আর একটা কথা যেটা না বলেও পাচ্ছি না, আজ থেকে 3-4 মাস আগে সবে আমরা এই ঘরে এসেছি, মনে হয় 15-20 দিন গুনে গুনে হবে। কারোর কাছে টাকা পয়সা নেই, আমি এখনও কিন্তু এই ঘরে মিলাদ দিতে পারিনি, শুধু খতম পড়িয়ে নিয়েছি, টাকার জন্য আর কি দিতে পারিনি। যাই হোক, আমার আব্বুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়। এবার ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওতে কিছু হয়নি। রাতের বেলায় ভীষণ খারাপ অবস্থা, তাড়াতাড়ি করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমার আব্বুরে, গাড়ি করে তাড়াতাড়ি হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় ভীষণ বর্ষা, ভীষণ বর্ষা। হাসপাতাল থেকে ছুটি দিয়েছে 3 দিনের মাথায়। আমার আব্বু চোখ দিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছে না, পাশ ঘুরে শোবে, সেও শুতে পারছে না। আমার কাকার বলছি যে, বাবু আমার আব্বু এরকম হচ্ছে কেন? সেইখানটায় আমার বাবু বলে কি, তোর আব্বুরকে আমি ওষুধ এনে দিতে পেরেছি? আমার কাছে টাকা নেই, তুই জানিস না? সত্যিই ছিল না টাকা। আমার আব্বুর 2 দিন হাই প্রেশার, 2 দিন করতে পারিনি, মাথা শুধু ঘুরছে, চোখ তাকাতে পারছে না। তাই সেই দিন রাতের বেলায়, তখন বাজে 9:30টার সময়, আমি কাঁদতে কাঁদতে একজনের কাছে থেকে টাকা ধার করে নিয়ে আমার আব্বুর ওষুধ আনতে যাই। আর সেই সময় আমার কাছে 100 টাকাও ছিল না যে একটা জুতো পরে আমি মানে হাঁটবো। আমার এই পায়ের তলাটা দেখার মতো না, ওই বর্ষার মধ্যে ওই খালি পায়ে হেঁটে বেরিয়েছি। তা যার ভিতরের খবর সেই জানে, কিন্তু তবুও না মানুষ বোঝে না। আমার খুব আফসোস যে ছোটোর থেকে সবাই না আমার নিয়ে পড়ে যায়, কেন তা আল্লাহ জানে। আমি সে মানে ধারণার বাইরে, কিন্তু আমার কিন্তু কষ্ট লাগে, দুঃখ লাগে, খারাপ লাগে, হয়তো আড়ালে কাঁদি, কিন্তু আল্লাহ তাদের মনে একটু হেদায়েত দান করে না, যে তাদেরও তো ঘরের যদি মেয়ের সাথে এরকম হতো, তাদের মেয়েদেরও যদি এরকম কেউ বলতো।